আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্য অন্য জাতের প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আপনাদের মাঝে আরেকটা উপদেশ নিয়ে এসেছি। সেই উপদেশটা হচ্ছে এখানে আপনার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাতি উপজাতি সব ভাই বোনদের প্রতি আমি বলতে আছি। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে কোন দিন সন্তান জন্ম হলে বোকা হয় এবং কর্কট হয়, তবে অত্যন্ত ভাগ্যবান হয়। কর্কট বলতে এখানে কি বলা হচ্ছে, মানে আপনার মুখের মাঝে কোনো কথা বাজে না, ছটফট কথা বলে দেয়। কথা অনেক শিশু দেখা যাইতে আছে তোতলায় 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 কথা বলে, মুখে কথা বাজে, কথা একটা বলতে 2 মিনিট লাগে, এরপর আরেকটা বাইর হয়। একটা বলতে 5 মিনিট লাগে, আরেকটা বাইর হয়। অনেক শিশু দেখতে আছে আপনার 7-8 বছর হইতে হচ্ছে এই লেগুয়া পড়ে, লেগুয়া মানে লেগুয়া পড়ে, এখান থেকে স্যাপ পড়ে, স্যাপ এদিক থেকে বাসি বাই বাই পড়ে। ঠিক আছে, এই ধরনের অন্য এটা মুখদি কথা 1 মিনিটের ভিতরে বলে দিতে পারে 5-6টা, মুখে কোনো কথা বাজবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার এই ধরনের শিশু আপনার কি এখানে আমি বলি কোন দিন সন্তান জন্ম হলে আপনার মানে বোকা বোকা এবং কর্কট হয়। বোকা বলতে মানে ওরা ওই ধরনের বোকা আপনার মনে করেন, বা না জানি না শুনি কাজ একটা করে ফেলে, কিন্তু অত্যন্ত কর্কট এবং কি অত্যন্ত বুদ্ধিমতী, কথা নতুন ভাগ্যবান হয়। বুঝলেন? এটা হচ্ছে আপনার মঙ্গলবার। মঙ্গলবার দিন যদি সন্তান জন্ম হয় তবে বোকা হয়, ভাগ্যবান হয়, কর্কট হয়, মুখে কোনো কথা বাজে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি এটার সাথে কি ব্যবহার করতে হবে? এই বাচ্চা যখন জন্ম হবে, আপনি মঙ্গলবার দিন যখন সন্তান হবে, মঙ্গলবার রাত হোক এবং দিনে হোক, ঠিক আছে? হ্যাঁ, তো দিনের মঙ্গলবার দিনের রাতের 12টা বাজে আরেকটা দিন আসবে, তখন এই ধরনের নিয়ম অনুযায়ী আপনারা রাত হোক এবং দিনে হোক যদি মঙ্গলবার দিন সন্তান জন্ম হয়, তাহলে কি করবেন আপনারা, একটা কালো ধুতুরা গাছ বেছে নেবেন। কোথায় কালো ধুতুরা গাছ আছে, কার বাড়িতে আছে, ওইখান থেকে আপনি কি করবেন, শনিবার কিংবা মঙ্গলবার এক নিঃশ্বাসে সন্ধ্যার পরে কালো ধুতুরা গাছটাকে টানিয়ে আনবেন, এক নিঃশ্বাসে তুলে আনবেন। তুলে আনার পর কি করবেন, আপনি এই কালো ধুতুরা গাছটাকে কি করবেন, আপনি রোদ্রে শুকাইবেন। শুকাইবার পরে 1 ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চি হোক 1 ইঞ্চি